ও ভাই রে ভাই, হাসি হাসি বিষ মারি দিমু রে সবাই রে ইনশাআল্লাহ। ও ভাই রে ভাই, আমি বলে গালাগালি করি, ওটা তো আমার পরিকল্পিতভাবে ছিল রে ভাই। আমি কি জানি না গালাগালি করা এটা হাদিস সহিত হাদিস জানি আমি। মুনাফিকের চিহ্ন তিনটি, এক হাদিসে তিনটি আসছে, আরেক হাদিসে আসছে 4টি ভাই। গালাগালি তো কারো মা বাপ ধরে গালিতেছি না ভাই, মনে দুঃখে 30 বছর ধরে যেটা দেখে আসতেছি। 30 বছর বলতেছি, বলতে 5 বছর কি এত কিছু বুঝার নাকি? বয়স যখন 5 বছর, এই জন্য বলতেছি 30 বছর। 30 বছর ধরে দুনিয়াদারি নিয়ে, দুনিয়াতে যেটা হয়েছে হইতেছে হবে, ওগুলো নিয়ে যেটা শিখছি ওগুলো আপনাদের কাছে পৌঁছে দিছি রে ভাই। ও ভাই রে ভাই, আমার কথা বিশ্বাস করেন রে ভাই। দেখেন এখানে সাওয়ার মধ্যে একটু কমছে, রোদের মধ্যে গেলে 54 ডিগ্রি সেলসিয়াস আজকে। ও ভাই রে ভাই, 10 মিনিট দাঁড়া থাকলে, 10 থেকে আধা মিনিট দাঁড়া থাকলে আমার নাক দিয়ে রক্ত বের হয়। কিরকম রক্ত বের হয় জানেন ভাই? গরু জবা করলে যেরকম ওইরকম রক্ত বের হয়। মা বাপকে বুঝাবো কিভাবে? মা বাপকে বুঝার মতো কিভাবে? মা বাপ তো বুঝে না, ঠিক আছে। আমার মা বাপের কলা ভিতরে আমার ভাইরা বিষ ঢুকে দিছে আমার বিরুদ্ধে ভাই। আরে মানে দুঃখ লাগে এই জন্য। আচ্ছা ভিক্ষা করে খাইতাম, বাইরের কাছে ভালো থাকতাম। বাইরে করতাম যতদিন খুঁজি খুঁজি খাইছি, এতদিন বাইরের কাছে ভালো ছিলাম। এখন হালালভাবে নিজে করি, নিজে খাইছি, আমার বাইরেও কলিজা হন না ভাই। ও বারে ভাই, বাইরে 3 লাখ টাকা 3.5 লাখ টাকা খরচ করে বিদেশ ভাড়াইছে, বাইরে আফসোস নাই। এখন নিজে করি, নিজে খাইয়ে গেলে এটা বাইরে দুঃখ ভাই। আহারে আহারে ভাই, কেমনে বুঝাইতাম রে ভাই? হাসা কথা কই, এর একটা মিশা কথা কই না। জীবনে মিশা কথা বলছি কখন বলছি আমি আমার মনে নাই। অর্থাৎ মানে নিজের জোর টাকার জন্য, অন্যকে দোষী প্রমাণ করার জন্য মিথ্যা অন্যায়ভাবে কখন মিথ্যার কথা বলছি এটা আমার মনে নাই। হারাম জীবনে খাই নাই, সকল করে জীবনে করি নাই। গিবত মারা অজান্তে হয়ে যায়, এই জন্য কাটতেছি ভাই। ও ভাই রে ভাই, বিশ্বাস করেন রে ভাই। ও ভাই রে ভাই, আমার 2 ভাই বল লগে ঘুমাই ফেললে বলি ভাই, কুয়ের থেকে 1,20,30,000 টাকা বেতনে সরে দিয়ে চলিয়েছে ভাই। এখন আয় আমার লগে গুতাগুতি করে, আয় সেগুনের খাবাইয়ের না গিললে ভাই। কি কন ভাই? তোর কাছে ব্যাংক ব্যালেন্স হয়ে গেছে, হিললে তো তোরা চলিয়েছে তোরে ভাই। আমার কাছে নাই যে হিললে বিদেশে হুইয়ে 50 ডিগ্রি 50 ডিগ্রি 54 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে ভাই। নাকেতি গলগলা বের হয়, রক্ত বের হয় ভাই। এই হাতে স্টিল লাগানো, 2টা ফাত লাগানো ভাই। এদেশে আসার 1 সপ্তাহ পরে হাত ভাঙি গেছে। হাত গলার লগে যতদিন ঝুলাইয়াছিল, মা বাপ ভাই বোন সবার কাছে ভালো ছিলাম, খুব আদরে ছিলাম ভাই। যেদিন থেকে নিজে করি খাইতেছি, পা দিয়ে হাত দিয়ে কাজ করি খাইতেছি, সবার কাছে খারাপ হয়ে গেছি ভাই। এটা কেমনে কেমন জুলুম হইলে আমার উপর ভাই? গত 5 বছর ধরে আমার উপর যে মানসিক জুলুম করতেছে, আমার এখনো করতেছে আমার পরিবারের পক্ষে, আমার মা বাপ বাইরা। আর কেমনে বুঝাইতাম ভাই? বুঝানো সম্ভব না। আর আমার মা বাপের একটা মুনাফিকি চরিত্র, মানে আমি সারা জীবন সত্য কথা বলছি এটা বিশ্বাস হয় না। ও যারা মিথ্যা কথা বলে সবগুলো বিশ্বাস করে, নিজেদের মধ্যেও চরিত্র আছে তো, এই জন্য মানে সত্যটাকে মিথ্যা মনে করে, মিথ্যাটাকে সত্য মনে, যে যেমন দুনিয়া তার জন্য তেমন। কিছু করার নাই ভাই। ওনাদের ধরছে কি, ওনাদেরকে 4 লাখ টাকা খরচ করি মা বাপ দোনো আমরা ওমরা করাইছি 4 ভাইয়ে। কী করবো, পরিবর্তন হয় নাই। আমি যে ওমরা যাওয়ার আগে বলে দিছি এদের পিছনে টাকা খরচ করলে লাভ নাই, এরা পরিবর্তন হবে না, পরিবর্তন হয় নাই। এদের শয়তানি আরো বাড়ি গেছে ভাই। ও ভাই রে ভাই, কেমনে বুঝাইতাম এগুলা? কান্দ নাই যে এগুলো কইতাম গেলে ভাই, কান্দ নাই যে ভাই। কত কাম জানি কিন্তু করতে পারি না, গায়ে শক্তি আছে ভাই, করতে পারি না ভাই হাতের কারণে। এমন শক্তি ভাই আমার কাছে, প্রাইমারিতে যখন ক্লাস 4-এ পড়ি তখন আমার সমবয়সী 2জনকে না আঞ্জা করে ধরি আমি আলগালাইছি। ওই শক্তি আমার কাছে এখনও আছে, কিন্তু কিন্তু মানে হাতের কারণে পারি না। এমন শক্তি আছে আমার কাছে, 60 লিটার 30 লিটারের 2টা ডিজেলের গ্যালান, ফুল 30 লিটার করে 60 লিটার 2টা ডিজেলের গ্যালান 2 হাতে নিয়ে আমি দৌড় দিছি আমি যখন জাহাজে ছিলাম ভাই। এমন শক্তি আমার কাছে, এমন শক্তি আমার কাছে ভাই। গায়ে গোস্ত নাই কিন্তু শক্তি প্রচুর। খালি হাতে 10-20 জন আমাকে ধরে একজন একজন করে আসছে, 10-20 জন আমার সাথে ফাইট না অ্যাট এ টাইম। একটার পর একটা যদি আসে সম্ভব না। এমন শক্তি আমার, ফুটবল খেলতে গেলে আমার আশপাশে কেউ আসতো না ভাই, ডরে আসতো না, আমার আশেপাশে কেউ আসতো না। বড় বড় হোক বড় একটা জাজের গাবুল আসতো না আমার পাশে। কিল্লাই আমার পান লগে লাগে। আমার এক বন্ধু 1 সপ্তাহ হাতে গড়বড়ে আসলো, বাঙ্গে নাই এই জন্য। ও ভাই রে ভাই, কেমনে বুঝা যাম রে? দেশে যারা আছে কুয়ার যে তারা হয়েছে, যে তারা বড় আসলে তোর তুমি বারো মারা আছে, তো কেমনে বুঝাইতাম আমাকে এগুলা? এয়ারপোর্টের জুলুম অত্যাচার নিয়ে একটা মানুষের কলবে একটু করার জন্য, প্রবাসীদের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্য একটা ভিডিও চাইছিলাম। পুরো কথা না শুনে আমাকে নিয়ে কত মন্তব্য করেছে রে মুনাফিকেরা রে। ওটা তো আমার মুনাফিকদের নিয়ে আমি যে বলতেছি, পৃথিবীতে মুসলমানের ঘরে জন্ম নেওয়া আদম সন্তানগুলোর মধ্যে 97% মুনাফিক। ওটার
প্রমাণ দেওয়ার জন্য আমার রিসার্চ চলতেছে, আমার ওটার প্রমাণ কালেক্ট করতেছি আমি, রিসার্চ তো শেষ, প্রমাণ কালেক্ট করতেছি আমি জাতির সামনে উপস্থাপন করার জন্য। 100% সত্য। এই জন্য আমার গত 1 মাস আমি একটু এলোমেলো কথা বলছি রে ভাই, গালাগালি করেছি সুন্নতি মোতাবেক ভাই। ও ভাই রে ভাই, তোমরা আবেগী হুজুগি জনগণ বাঙালি রে ভাই, কত মন্তব্য করতেছে রে আমার নিয়ে রে ভাই, আমার সম্বন্ধে জানলে হ্যাঁ রে ভাই এই মতো আমার ফাঁই পড়বে। জীবনে মিথ্যা কথা বলছি কখন মনে নাই, হারাম খাই নাই জীবনে 1 টাকা, 1 টাকা জীবনে হারাম খাই নাই। আমরা প্রবাসীরা কেউ হারাম খান না। বাংলাদেশ সরকারও উচিত প্রবাসীদেরকে পেনশন দেওয়া। প্রবাস থেকে যখন চলে যাব ওদের রেমিটেন্স ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠাইছে, ওই অ্যামাউন্টের উপর সারা জীবন পেনশন স্কিম চালু করা, এটা বাংলাদেশ সরকারের উচিত, এটা প্রবাসীদের মৌলিক অধিকার। এটা যদি সরকারি চাকরিজীবী যদি বেতন পায়, বাড়ি গাড়ি পায়, সব কিছু পায়, আবার আজীবন পেনশনও পাবে, তাহলে প্রবাসীরা কেন পাবে না? সরকারি চাকরিজীবীরা কি দেশের রিজার্ভ বাড়ায় না আমরা প্রবাসীরা বাড়ায়? তাহলে আমরা কেন পাবো না? আমরা পাওয়ার অধিকার সবার আগে। সরকার যদি বাড়ি গাড়ি পায় তাহলে আমাদের অধিকার সবার আগে। বিনা সুদে লোন তো দূরে কথা, তোদের হনতে বর হারামির বাচ্চারা। না গালি একটা না দিলে পারলাম না ভাই, গালি একটা না দিয়ে পারলাম না। তোদের লোন তোদের হনতে বর, লোন আমরা দিতেছি তোদেরকে। দেশ চালাই করে আমরা প্রবাসীরা চালাই রে, তোরা চালাস না। আমাদের লোনের প্রয়োজন নাই, আমাদের তোদের পেনশন স্কিম চালু করা আমাদের দরকার। আমরা এই দেশ থেকে 50-60 কেজি জিনিস নিতে পারি, দেশ থেকে বাংলাদেশ থেকে না, দেশ থেকে না আনতে পারবো না রে। এই ট্যাক্স কেন লাগবে? এই দেশ থেকে নিতে ট্যাক্স লাগে না? এই দেশ থেকে আমি 70 কেজি সামান নিছি, প্রত্যেক দফা আমি 60 থেকে 70 কেজি সামান নিই, ওই 1 টাকা তো ট্যাক্স লাগে না? কখনো জিজ্ঞাসা করে না এত সামান কিসের, এখানে কি? হারামির বাচ্চারা। গালি দিব না, নিয়ত করেছেন গালিও বাইরে ভাই, হাসি বিয়ে ভাই একদম কিরমু ভাই। হারামি যেদিকে থাকে ওদিকে হারামি, যেদিকে থাকে ওদিকে হারামি ভাই। কালকে এক হারামির লগে কাজে গেছি, দাম দর করে গেছি 5 রিয়াল, যে মানে বিজলি বন্ধ হয়েছে। আমি বিজলি পাস করবো, 5 রিয়াল দিতে হবে আমারে। কথাবার্তা বলি গেছি 5 মিনিট পর্যন্ত, যাতে হাতে হাতি শুনাইছি পৃথিবীতে 97% মুনাফিক। কয় ঠিক আছে, হ্যাঁ আমার হাতে মুনাফিক। কয় আমি বহুত ভালো, আমি মুনাফিক না হাতে। আরে কয় দোকানের সামনে আসি আর এত বিজলি পাস হয়েছে, এত আরো দে 1 রিয়াল, কথা কইছে 5 রিয়াল। এত লোক কথা হচ্ছে 5, যেভাবে হোক আমার 5 মিনিট লাগুক আর 1 ঘন্টা লাগুক, 5 রিয়াল দিতে হবে আমারে, এত দেয় না আমারে। এই 4ই মুসলমান রে ও ভাই রে ভাই, 97% মুনাফিককে আমি বিনা 30 বছরের অ্যানালাইসিস থেকে বলতেছি রে ভাই। যেদিকে তাকা ওইদিকে মুনাফিক। মুসলমানের ইমান আছে ও ভাই রে ভাই, আমার ভাই মা বাপ ব্যাগ ইমান আছে সূরা ইখলাস আর কালিমা তাইয়্যিবার উপর, আর 113টা সূরার উপর ইমান নাই। 6233 আয়াতের উপর ইমান নাই ভাই, শুধুমাত্র 3টা আয়াতের উপর ইমান আছে শুধুমাত্র ভাই। ও ভাই রে ভাই, আমার ইমান কেমন তোমাদেরকে বোঝানো সম্ভব না, বোঝানোর প্রয়োজনও মনে করি না। ইমান জন্ম থেকে এমন, আমার এখন এমন না, জন্ম থেকে এমন। ছোটোবেলা থেকে আল্লাহ আমাকে কুদরতিভাবে দুনিয়ার সমস্ত প্রকার হারাম থেকে আমাকে বাঁচায় রেখেছে, সমস্ত প্রকার পাপ কাজ থেকে বাঁচায় রেখেছে আমাকে। এই জন্য আমি এমন রে ভাই, আমার নাম ওমর না আবু বকর না, কিন্তু কলব আমার ওমরের আবু বকরের ভাই। আমার মধ্যে প্রমাণ আস্তে আস্তে পাবে ইনশাল্লাহ, আস্তে আস্তে প্রমাণ ইনশাল্লাহ পাবে। এই জন্য আমি হক কথা বলি, আমি 24 ঘন্টা যত কথা বলি, বোর লগে শুইতে গেলে কোরআন হাদিসের কথা বলি। এই জন্য আমার কে ভালো হয় না, আমার মা বাপে ভালো হয় না, হাইতেছে না জন্মের পর থেকে ভাই, আমার বাইরে ভালো হাইতেছে না। ও ভাই রে ভাই কি বুঝাইতাম রে ভাই। 3 ভাই কুয়েত, 1 ভাই ওমানে আইছি, 3 ভাই রেডিমেড খাইছে সব কিছু তৈরিয়া সরকারি সরি। আহারে বছরে 50 থেকে 60 হাজার টাকা শুধু পেনশনের টাকা হয়, 10 বছরে 6 থেকে 7 লাখ টাকা হয় খাইছে, সবগুলো খাইতেছে। দুটো চলি আছে ভাই, ব্যাংক ব্যালেন্স করিয়ালে চলি আছে। এখন দোষ কি আমার? ব্যাংক ব্যালেন্স হ্যাঁ ওই ইউটিউব দেশের উড়ে বিদেশে হরা গোলামে কিনলে দিতাম, দেশে মিল ফ্যাক্টরি করিয়ালাম। দেশে আর আতা মাথা তো হয় না, কুলকিনা তো হয় না, বোরা চলে তলে ঢুকি বইরেছে এবার। বাস এবার লাগাইছে আমার লগে গুতাগুতি রে ভাই। আমার মা বাপেরা যায় কইতেছে এদের কাছে কুটি আছে বিদেশে দোয়ান হাতের। ওই মুনাফিকেরা মনে করে সেগুলো যে কুয়েতে অন্য কুয়েতে যে দোয়ানদারি করছে, এটা মানে কুয়েতে কোটি টাকা কামাইছে। এখন মনে করছে আমারও এখানে একই অবস্থা ভাই। আমার দোকান কোন জায়গায় এত তো জানে না। বাড়ির বাজারে ইয়ানো দোকান, আলত দিয়া লালাসরে ইয়ানো দোকান ভাই। আমারটা হচ্ছে আলত দিয়া লালাসর ভাই। কিছু করার আছে ভাই, আমি কি গাজরে কিছু করতে পারবো না? হ্যাঁ গাজরের টাকা কামানো যায় যদি হারাম পথে কামায়।
যদি হালাল পথে কামায় কখনো গাজর কামাইতে পারবে না কেউ টাকা, একটা টাকা কামাইতে পারবে না। হালাল পথে শুধু বান্দার চেষ্টা করতে পারবো, দেওয়ার মানে আল্লাহ। আর গাছ জোরে যারা মুখে জোরে যারা মুনাফিক তারা এই কথাগুলো বলতেছে আমার ফাঁকা। আমি যে 97% মুনাফিক বলতেছি ভাই, এই হতুয়াতে আমার পরিবারের জন্য হতো। আমার পরিবারের 10 জন সদস্য হলে 8 জন, মিনিমাম 8 জন মুনাফিক ওখানেও আছে ভাই। 8 জন না, তা আসলে আমার হিসাব মতে আমি তো যেহেতু চিনি সবগুলাই মুনাফিক। নিজেকে নিজে বড় মনে করতেছি না, বাস্তব প্রমাণ লাগবে কিভাবে? মুনাফিকের চিহ্ন কয়টা? চিহ্ন 3টা 4টা, 2 হাদিসে 2টা বর্ণনা হয়েছে। কিন্তু মুনাফিকের চরিত্রগত দিক দিয়ে প্রকারভেদ 100-র উপরে আছে, 100টার উপরে মুনাফিকের চরিত্র আছে। ওহ ভাই রে ভাই, কেমনে বুঝাইতাম রে ভাই, কেমনে বুঝাইতাম ভাই? সারা জীবন মিথ্যা কথা বলি না যে মা বাবার কাছে, এই মা বাবার কাছে দাম নাই আমার। কেন? যে যেমন দুনিয়া তার জন্য তেমন। ও ভাই